কি ভেবেছিস তুই সাজগোজ করে ওর সামনে গিয়ে দাঁড়ালে ও মুগ্ধ হয়ে যাবে? মনে রাখিস ও চরিত্রবান ছেলে, তোর মতো রাস্তার সস্তা চিপ মেয়েদের দিকে ও ফিরেও তাকাবে না। তোর যোগ্যতা রাস্তায় পড়ে থাকা ওই সস্তা মেয়েদের মতো। আমি এবারের বউ। এসো আমার সঙ্গে। কি ওর হাত ধরে টানছো কেন? ওকে ছেড়ে দাও। এবারের বউয়ের সম্মান দিয়ে কথা বলো ওকে। আর আমার মেয়ে, তার কোনো সম্মান নেই? তারও মান সম্মান ছিল। সে যখন এই পরিবারের সকলের মান ইজ্জত ভুলে, তোমাদের সকলের মান ইজ্জত ভুলে পালিয়ে গিয়ে সিনেমায় নেমেছিল, তখনই তার সম্মান হারিয়েছে। সোহেল, সোহেল, আমাকে বাড়িতে ডেকে এনে এভাবে অপমান কেন করছো? অপমান করা হয়নি, তোমরা অতিথি হয়ে এসেছো, বসো। কিন্তু ওদের বিয়ে? আমার মত নেই। মা, আমার মত আছে। সাদি, তুই আমার বিরুদ্ধে যাবি? হ্যাঁ, এই প্রথম যা তোমার কাছে মাপ চাইছি। আমার আর করার কিচ্ছু নেই, এই বিয়ে হবে। এই নেন, মিষ্টি মুখ করেন। মানে? ওই যে বিয়ে হবে, যাই গিয়ে বাকি খাবারের ব্যবস্থা করি। এসব কি সাদি ভাই? আপনি কি আমাকে এখানে অপমান করার জন্য ডেকেছেন? না না, বিশ্বাস করো, আজকেই সোহেলের বিয়ের পাকা কথা হবে। তুমি কোনো চিন্তা করো না। সোহেল, সোহেল, তুমি সাবাকে নিয়ে তোমার ঘরে গিয়ে গল্প করো। আমরা ততক্ষণে বিয়ের পাকা কথাটা সেরে নিই। চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেলের দাদি বলছি। আমি সাবার দাদি বলছি। হ্যাঁ, আপনার ছেলের বউ তো এখানে এসেছে বিয়ের পাকা কথা বলতে। আমার কিন্তু মত নেই। আপনি তো গুরুজন, আপনি আটকাবেন না? আমি চেষ্টা করেছি আটকানোর, কিন্তু গুরুজন হলেও আমার আরও একটা পরিচয় আছে। আমি সাবার দাদি। আসলের চেয়ে সুদ কিন্তু অনেক বেশি প্রিয়। মেয়েটার চোখের পানি দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আমি জানি পালকির সঙ্গে অন্যায় হচ্ছে, কিন্তু মাফ করুন আমাকে, মাফ করুন। আমি তো মাফ করব, কিন্তু আল্লাহ কি মাফ করবেন? এসো। ফাইনালি
কে কে ওখানে? আপনারা নাস্তাটা নিচে ফেলে আসছিলেন, সেটা দিতে আসলাম। তা আপনি যে কোনো মেরে এরকম জড়ায় ধরেন নাকি? হোয়াট ডু মিন বাই দ্যাট? তুমি কি বলতে চাচ্ছ? বলছি, হুট করে একটা বাইরের মেয়ে ভেতরে আসলো, আপনার স্ত্রীর সামনে দাঁড়ায় আছে, তারপরেও আপনি তারে জড়ায় ধরলেন? শাট আপ! ইউ আর নট মাই ওয়াইফ। তুমি আমার বউ নও। আমি আজ পর্যন্ত তোমার মুখ দেখিনি। এখন দেখেননি, যখন দেখবেন তখন আফসোস করবেন। কেন? তুই কোনো রূপকুমারী নাকি, নাকি হুড়পড়ি? স্বর্গ থেকে এসেছিস নাকি? না, আমি বাংলাদেশের মেয়ে, সাদামাটা মেয়ে। আর আমি শরীরের রূপের কথা বলি নাই। মন যার পবিত্র হয় তার রূপ মুখেই ফুটে ওঠে। আমি সেই রূপের কথা বলেছি। অবশ্য এটা বোঝার ক্ষমতা আপনাদের না। একটা কথা বলি সাবা আপা, অন্যের ঘর ভাঙছো, ভাঙো, তবে একটা কথা মনে রেখো, ওপরওয়ালার মার কিন্তু অনেক বড়। হ্যাঁ? হ্যাঁ, এইভাবে হ্যাংলার মতো পরপুরুষের জড়ায় ধরে অন্যের সামনে। সোহেল, সোহেল, তুমি এক্ষুনি ওকে ঘর থেকে বের করে দাও। ওকে এক্ষুনি ঘর থেকে বের করে দাও, না হলে আমি চলে যাব। আমি চলে যাব কিন্তু। প্লিজ শান্ত হও, এদিকে তাকাও। না, আমি কিচ্ছু শুনবো না। আমার কথাটা শোনো। তুমি ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। আমাকে অপমান করছে। ও কি ভেবেছে তুমি আমার? ওর কেন হবে? যদিও তোমারই হয়ে থাকে তাহলে পালাইছিলা কেন? তুই এত বড় বেঈমান? তোকে আমি বাঁচিয়েছিলাম, আর তার জন্য তুমি আমার স্বামীরে কাইরা নিবা? উনি আমার স্বামী। মিথ্যে কথা, মিথ্যে কথা। ও আমার, ও আমার। দেখা যাক কে জেতে, বৈধ স্বামী স্ত্রীর সম্পর্ক, নাকি তোমার মতো একজন স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে চলে আসা অবৈধ কোনো দ্বিতীয় নারী। যান, খেয়ে নেন। আপাতত আজকের দিনটা আপনার ছাড় দিন। শুনলে, শুনলে ও কি বলে গেল? তুমি কিছু বলছিলে না কেন? আমি ওর মুখ দেখতে চাই না। কেন? কালকে তাকাওনি? না। সে কি, অনেকটা সময় তো একসাথে কাটিয়েছো। ওকে আদর করোনি তো? ওর কাছে যাওনি তো? ওকে ভালোবাসোনি তো? নো, আমি একজনকেই ভালোবাসতে চাই, একজনকে আদর করতে চাই, আর সেটা হচ্ছে তুমি। I love you. আই লাভ ইউ। আচ্ছা, তাহলে ওই কথা রইলো যে আগামী মাসে বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন তো মিষ্টি মুখ করা উচিত। এই মিষ্টি শেষ। কি হলো? ভাই, যাও যাও যাও, মিষ্টি ভাই, নিয়ে এসো। শুনুন, আর মিষ্টি প্লিজ। না 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 না, মিষ্টি খাবো না বললে হবে না। এই সময়ে মিষ্টি মুখ অবশ্যই হইতে হবে। যাও, 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 যাও। আমি খাইয়ে দিচ্ছি। নেন, মিষ্টি খান। তুমি
আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনারে অভিনন্দন জানাই। আরেকটা দোয়া করি, আপনাদের ঘরে যেন কোনো মেয়ে না জন্মায়। তার আক্ষেপ থাকবে যে নিজের মেয়ের জন্য অন্য আরেকটা মেয়ের ঘর ভাঙতে পারে, এমন পরিবারে কেন জন্মালো? আমরা কোনো ভুল করছি না তো সাদি ভাই? না, আমার ছেলের ভালোবাসা তোমার মেয়ের ভালোবাসাকে একটা রূপ দিচ্ছে। না, আমরা কোনো অন্যায় করছি না। আর যে মেয়েটা এটা বলে গেল সে আমাকে ঠকিয়েছে। তুমি ঠকিয়েছো আমাকে, আমাকে ঠকিয়েছো। আমি ওপরওয়ালারে ঠকাতে পারি, কিন্তু আপনারে না। কারণ আজও আমি আপনারে সবার উপরে রাখি, সবার উপরে। কি অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলে এলে গুরুজনদের সামনে? এইসব শিখিয়েছে তোমার বাবা মা? গায়ে মানে না আপনি মোড়ল, কেউ মানছে না তুমি এ বাড়ির বউ, আর তুমি চিৎকার করে দাবি করছো তুমি এ বাড়ির বউ। বৌসারা কি? বৌসারা আর কি? মনে নাই বিয়ের কথা, সেই নামি হোটেলটার কথা? কি হয়েছিল মনে নাই? কাজী সাহেব কাবিননামা পাঠ করেছিলেন, আমি কবুল বলেছিলাম। আমি তো কিছু ভুলি নাই। বলেন কবুল। বল কবুল। বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। বলেন কবুল। কবুল। বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। বলেন কোনটা মিথ্যা এর মধ্যে? মিথ্যে তোমার সই, মিথ্যে তোমার ওই ঘোমটার মধ্যে তোমার ওই নোংরা মুখটা, যে নিজেকে লুকিয়ে একটা পরিবারকে ঠকিয়েছে, ঠকিয়ে এ বাড়ির একটা ছেলেকে বিয়ে করেছে। না না, আমি কাউরে ঠকাই নাই। আমি এই বাড়ির বউ, আমি সগর্বে বলতে পারি। আর এইটা আমার অহংকার। তাই নাকি? তা এতই যখন অহংকার, তাহলে তোমার স্বামী যখন সাদি ভাইয়ের অফিসে গেল, তাকে ব্ল্যাকমেল করে এতগুলো টাকা তুললো, কেচ্ছা কাহিনী করবার ভয় দেখালো, তখন তুমি কুদ্দুসকে চার্জ করছো না কেন? কেনই বা সকলের সামনে প্রমাণ করছো না যে সে তোমার স্বামী নয়? আর টাকাগুলো এবার ফেরত দিচ্ছ না কেন? টাকা ফেরত দিব? না না না, নিজের টাকা, এবারের টাকা নয়। সাদি ভাই রক্ত পানি করে এত বড় ব্যবসা দাঁড় করেছেন, হ্যাঁ? পালে নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে দাও। কি বলছেন? হ্যাঁ, টাকা এনে দেবে। তোমার যদি এতই আত্মসম্মান বোধ থাকে তাহলে টাকা এনে দেবে। যাও, বাবার কাছে গিয়ে টাকা এনে দাও। 1 লাখ টাকা
আমার আব্বা কোথায় পাবে? সে তো আমি জানি না, টাকা তুমি এনে দেবে। কিন্তু টাকা এনে দেবে? বলো টাকা এনে দেবে। সে তো আমি জানি না, টাকা এনে দেবে। কিন্তু আমি কি? হ্যাঁ, কিন্তু আমি মা, এই মুখে আমি মা ডেকেছি। জন্মের সময় মারে হারানোর পর যারে মা ডেকেছিলাম সে ছিল আমার সৎ মা। আপনার ব্যবহার দিন দিন আমার সেই সৎ মায়ের মতো হয়ে যাইতেছে। আমার গায়ে হাত তুলবেন না, আমি টাকা ফেরত দিয়ে দেব। প্রয়োজন হলে আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দেব। আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে এসেছি। কি? আমি একবার আমার গ্রামের বাড়ি যেতে যা ঘরে গিয়ে রেস্ট নে। আর শোন, এ কদিন কিন্তু ঘর থেকে বের হসনি। ওকে মম, এত চিন্তা করো না। আচ্ছা। আরেকটা দোয়া করি, আপনাদের ঘরে যেন কোনো মেয়ে না জন্মায়। তার আক্ষেপ থাকবে যে নিজের মেয়ের জন্য অন্য আরেকটা মেয়ের ঘর ভাঙতে পারে। এমন পরিবারে কেন জন্মালো? তুমি কি এখন চা খাবে? বলছিলাম চা খাবে? কেমন আছিস তুই মা? দেখি, কি সুন্দর লাগতেছে তোরে। বলেছিস তুই? কই জামাই কই? জামাই আহে নাই? না আব্বা। কেন, কি হয়েছে? কিছু হয়েছে? আব্বা, জামাই আমারে মাইনা নেয় নাই আব্বা, আমারে মাইনা নেয় নাই।